সো আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করছি আপনারা অনেকটাই ভালো আছেন। সো যাক, আলহামদুলিল্লাহ আমরা অনেকটাই ভালো। সো টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন যে আজকে আমরা কি নিয়ে ভিডিও বানাবো। সো অনেকেই আপনারা যারা মাইনিং ওয়েবসাইট, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই মাইনিং ওয়েবসাইটে স্ক্রিপ্টটা আজকে আমি আপনাদেরকে দেখায় দেব যে আপনারা কিভাবে এটা ইনস্টলেশন করবেন। আজকের এই ভিডিওটিতে দেখায় দেব, ফুল ভিডিও সহকারে দেখিয়ে দেব। সো যারা টেলিগ্রামে জয়েন করে নাই, অবশ্যই জয়েন করে অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। সো বেশি কথা না বলে আমরা আজকে ভিডিওটি শুরু করছি। সো তোমরা এখন তোমাদের সি প্যানেলে আসার পর গত ভিডিওটিতে দেখিয়ে দিয়েছিলাম যে তোমরা কিভাবে একটা ডোমেইন ক্রিয়েট করবে বা একটা সাব ডোমেইন যেটাকে বলো ওটা ক্রিয়েট করবে। তো এখন আমরা বেশি কথা না বলে আমরা ফার্স্ট অফ অল আমরা আমাদের ফাইল ম্যানেজারে ডাবল ক্লিক করে ঢুকবো অ্যান্ড আমরা যে ডোমেইনসটা যেটাতে আমরা ধরেন যে একটা সাব ডোমেইনে আমরা ধরেন একটা সিলেক্ট করি, আমরা যেকোনো একটা ডোমেনের মধ্যে ক্রিয়েট করতে পারলে হয়েছে। এটাতে যদি ক্লাউড ফায়ার লাগানো, তো এর জন্য কয়েকটা সাইটে কাজ নাও করতে পারে। দরকারি সাইটগুলোতে শুধু ক্লাউড ফায়ার লাগানো হয়েছে, তো এটাকে সিলেক্ট অল করে ডিলিট করে দিই। ঠিক আছে, আরে মাউসটা কাজ করতেছে না, তো আমরা একটু ওয়েটিং করি। তো এখন আমরা আপলোড বাটনটিতে ক্লিক দেব অ্যান্ড আমরা সিলেক্ট ফাইলে ক্লিক করার পর এখন আমরা ডাউনলোড সেকশনে চলে যাওয়ার পর আমরা এখান থেকে খুঁজবো যে ফাইলটা কোথায় আছে, অথবা ডিপ ড্রাইভ ফোল্ডারে যাব, লোকাল ডিস্ক দিতে যাব, হয়তো বা ডাউনলোডে গিয়ে একটু খুঁজবো। ফাইলটাতে থাকার প্রশ্ন আসা, ফাইলটা আচ্ছা দাঁড়ান একটু, ক্যান্সেল করে দিই, একটু ওয়েট করেন আপনারা, ফাইলটাকে বের করতে হবে। সো আমরা যে ফোল্ডারে রাখছিলাম ওইটা পেয়ে গেছি। সো আমরা এখান থেকে ভিডিও সেকশনে গিয়ে যে আমাদের ফাইলটাকে সিলেক্ট করে ওপেন বাটনেতে ক্লিক করতে হবে। তো এটা 100% না হওয়া পর্যন্ত এটা মানে ক্লোজ করা যাবে না, এই পেজটাকে ক্লোজ করা যাবে না। সো আমরা একটু ওয়েট করব, আমাদের যখন এটা সাকসেসফুল হয়ে যাবে দেন আমরা গো ব্যাকে ক্লিক করব অ্যান্ড দেন এটাকে ডিলিট করতে পারেন। আপনারা এই জিপটাকে আপনারা ধরে মাউসের লেফট বাটনে ক্লিক করে এটাকে আপনারা এক্সট্রাক্ট করে নেবেন। এখানে আরেকটা কাজ আছে আপনাদের, যেটা হচ্ছে টেলিগ্রাম গ্রুপ লিঙ্কটা কিভাবে সেট আপ করবেন এটা দেখাই দিতে হবে। তো আমরা এই জিপটাকে ডিলিট করে দেব এখন। সিলেক্ট হও আর কনফার্ম অ্যান্ড আমরা ফার্স্ট অফ অল আমরা কোরে যাব, কোর ফোল্ডার দিতে যাওয়ার পর দেন আমরা রিসোর্সে যাব অ্যান্ড ভিউস অ্যান্ড টেমপ্লেট, আমরা ইনভেস্টরে যাব এই ফোল্ডারটিতে অ্যান্ড আমরা ইউজার্সে যাওয়ার পর এরপর হচ্ছে আমরা সাপোর্টে ক্লিক দেব। এরপর ইন্ডেক্স যে ফাইলটা আছে blend.php, এটাকে আমরা এডিট করে নেব। আমরা এখান থেকে স্ক্রোল করলে দেখতে পারবো, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে আপনাদের গ্রুপ লিঙ্কটা দিয়ে আপনারা সেটা কপি করে নিচ্ছি এটাকে। হ্যাঁ ঠিক আছে, আপনার এখানে আমার এই চ্যানেলের গ্রুপ লিঙ্কটা কেটে আপনাদের চ্যানেলের গ্রুপ লিঙ্কটি দিয়ে যে কয় জায়গা আছে দেখতে পাচ্ছেন, শুধু 3 জায়গা আছে, 3টা জায়গায় আপনারা আপনাদের নিজস্ব গ্রুপ লিঙ্কটি দিয়ে আপনার এই সেভ চেঞ্জে ক্লিক করে দেবেন। যেহেতু আমরা সেভ চেঞ্জ কিছুই করি না, তো এটা শো হচ্ছে না। সো আমরা এখন বর্তমানে ইন্ডেক্স সেটা কেটে দেই। সো দেখতে পারলেন কিভাবে কি করতে হবে। দেন আমরা আবার ব্যাকে যাব, দেন এখন আমরা সি প্যানেলে হোম পেজে চলে যাব অ্যান্ড আমরা হচ্ছে এই যে ডাটাবেস ইজেটে যাব, এটা ইজি ডাটাবেস সেট আপ করা। এখন আমরা একটা ডাটাবেসের নাম দেব, ধরেন আমরা একটা ডাটাবেসের নাম দিচ্ছি DEMO, ডেমো
ডেমো সি এটা দিলাম। তো এটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে নেব। হ্যাঁ, কন্ট্রোল সি কপি হয়ে গেছে। দেন আমরা নেক্সট স্টেপে চলে যাব অ্যান্ড ইয়া কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে আমরা এই ডাটাবেসটাকে আমরা পাসওয়ার্ড হিসেবে ইউজ করবো, পাসওয়ার্ড হিসেবে। তো এটাকে আমরা কন্ট্রোল সি অ্যান্ড পাসওয়ার্ডের জায়গায় কন্ট্রোল ভি, এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে দিব। এরপর আমরা ক্রিয়েট ইউজারে দিয়ে দিব অ্যান্ড আমরা এটাকে নেভার করে দেব অ্যান্ড আমরা এখান থেকে সবকিছু সিলেক্ট করে দেব, অল করতে হবে। আমরা নেক্সট স্টেপে ক্লিক করে দেব। তো আমাদের ডাটাবেস ক্রিয়েট করা এখন কমপ্লিট। আমরা নিউ আমরা আগে ডাটাবেস আগে আমাদের ডোমেনের নামটা কপি করে নিই, পরে হয়তো বা মনে থাকবে না। তো এটাকে আমরা নিউ ট্যাব নিয়ে অ্যান্ড আমরা এখানে এই ডোমেনের নেমটাকে পেস্ট করে দেব অ্যান্ড স্ল্যাশ ইনস্টল দেব, INST। হ্যাঁ সরি, ছোট হাতে রয়ে গেছে। তো এটাকে বড় হাতে করে নিচ্ছি, ধরেন ডিলিট করে দিই। INASTA ডাবল এল ইনস্টল দেওয়ার পর এটা তবে একটু বানান ভুল হতেই পারে। সো এটাকে আমরা কেটে দেব। এখন আমরা ইনস্টলে দেব। এখন দেখতে পাচ্ছেন আমাদের এখানে এটা মানে ইয়া যেটাকে বলি, যাই বলি না কেন, এটা আগে আমরা ডাটাবেসটা কপি করে নিই। এখন আপনাদের গুরুত্বপূর্ণ একটা কাজ, আপনাদের এটাকে ইনস্টল করতে হবে। এটাকে আপনারা ইনস্টল করার জন্য আমরা আই এগ্রিতে ক্লিক করব। দেন এটা টিক মার্ক থাকলে, এটা পিএসপি ভার্সনে প্রবলেম থাকলে আপনারা ওটা ফিক্সড করে নেবেন, যেহেতু আমার এখানে প্রবলেম নাই। এখন আমরা নেক্সট স্টেপে ক্লিক করব। এখন আমরা এখান থেকে আমাদের ডাটাবেস, যে ডাটাবেসটা আমরা কপি করে আনলাম, সেই ডাটাবেসটা আমরা এখন পেস্ট করে দেব অ্যান্ড এখান থেকে ডাটাবেস ইউজার নেম তো আমরা যেটা দিয়েছি ওটাই আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব অ্যান্ড আমরা এখানে ডাটাবেস হোস্ট, যেহেতু আমাদের লোকাল হোস্ট, তো আমরা লোকাল হোস্ট দেবো। অ্যান্ড হলো লোকাল হোস্ট, আমাদের যেহেতু লোকাল হোস্ট, আপনাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম হইতে পারে, আপনারা হোস্ট কোম্পানি থেকে জেনে নেবেন। এরপর আমরা ইউজার নেম কি দেবো, ইউজার নেম আমরা পাসওয়ার্ড ধরেন যে অ্যাডমিন দিলাম, আমরা ডেমো পারপাস হিসেবে আমরা 500টা ধরেন অ্যাডমিন দিলাম অ্যান্ড আমরা এখান থেকে ধরেন যে অ্যাডমিন ধরেন অ্যাট দ্য রেট দেওয়ার দরকার নাই। ঠিক আছে, হ্যাঁ অ্যাট দ্য রেট দিয়ে দিব। আচ্ছা অ্যাট দ্য রেট সেট আপ করে দেয়। তো অ্যাডমিন @gmail.com, admin@gmail.com দেওয়ার আমরা ইনস্টল নাওতে ক্লিক দিব। আমরা ইনস্টল নাওতে ক্লিক দিলাম, একটু টাইম নিতেছে দেখতে পাচ্ছেন। তো আমাদের ইনস্টল ইওর সিস্টেম হ্যাজ বিন ইনস্টলেড সাকসেসফুলি। এখন আমরা যদি গো টু ওয়েবসাইট অ্যাক্টিভ যাই, তা আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর দেখতে একটা পেজ হয়ে গিয়েছে। তো এখন যদি আমরা রেজিস্ট্রেশন বাটনে ক্লিক দিই, আপনারা দেখতেই পাচ্ছেন এখন আপনারা অ্যাডমিন প্যানেল কিভাবে বের করবেন। তো আমরা এটাকে লিঙ্ক থেকে কেটে আমরা স্ল্যাশ অ্যাডমিন দেব অ্যান্ড দেন আমরা সার্চ করব। এই যে আমাদের অ্যাডমিন প্যানেল কিন্তু চলে আসছে। এখন আমরা অ্যাডমিন অ্যান্ড আমরা এখান থেকে অ্যাডমিন পাসওয়ার্ড, যেটা ইনস্টলে আগে যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম না ইউজার নেম, ওইটা আপনারা দিয়ে দেবেন অ্যান্ড লগ ইনে ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর করে লগ ইন হয়ে গেল। এখন আমাদের কর্ন জবটা সেট আপ করতে হবে। তো আপনারা কিভাবে সেট আপ করবেন, ইজি, কর্ন জব সেট আপ করা অনেকটাই সহজ। তো আপনারা এটা কপি করে নেবেন।
এরপর আপনারা সি প্যানেলে ব্যাকে আসবেন, সরি সি প্যানেলে ব্যাকে আসার পর আপনারা এখানে সার্চ দেবেন সি আর করন জবটা সার্চ করার পর এন্ড আমরা এখান থেকে কমন সেটিংটাকে আমরা এখান থেকে 5 মিনিট করে দেব এন্ড আমরা এখান থেকে আমার যে ক্রন জবটা যেটা কপি করতে বলছিল তো সেটাকে আমরা পেস্ট করে দেব কন্ট্রোল সরি কন্ট্রোল কন্ট্রোল ভি দিয়ে দিয়ে পর এন্ড আমরা অ্যাড নিউ ক্রন জব সেট আপ করে দিলাম। তো আমাদের ক্রন জব সেট আপ করা সাকসেসফুল হয়ে গেছে এন্ড দেন আমাদের ওয়েবসাইটটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো ইনস্টল করা অনেকটাই ইজি বুঝতে পারছেন। আর আরেকটা কথা, আর যারা চাচ্ছিলেন যে কম দামের মধ্যে স্ক্রিপ্ট হয়তো বা সোর্স কোড বাই করার জন্য অবশ্যই আমাদের কাছ থেকে কিনতে পারেন। আমরা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে সোর্স কোডগুলো দিয়ে থাকি। সো যারা টেলিগ্রামে জয়েন করবাই অ্যান্ড যারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবা। সো আজকের জন্য এই পর্যন্তই, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম। আর আরেকটা কথা যেটা হচ্ছে কি আপনার এই ভিডিওটা আপলোড যখন হবে ইউটিউবে তখন এটা কোয়ালিটি কেমন জানি হয়ে যাবে, যখন এটা ব্লার টাইপের হয়ে যাবে তখন আপনারা কোয়ালিটি সেটিংস থেকে ওটা 720 পিক্সেল করে দেবেন, মানে 720 মানে যেটাকে বলে 20 পিক্সেল। তো ওইটা করে নেবেন। তো ধন্যবাদ।